যদি এখন আপনাদেরকে আমি ধরতে লাগি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, বেশিরভাগ মানুষ বেনামাজি প্রমাণ হবেন। বলেন আপনি একবার, দেন আমার চ্যালেঞ্জটা গ্রহণ করেন একবার। বর্তমান সমাজে যুবকদেরকে দেখা যায় বিয়ে করতে যাচ্ছে, জীবনে কোনোদিন 5 ওয়াক্তের সালাত আদায় করেনি, মসজিদে বসতে দিয়েছে লোক দেখানোর জন্য 5 ওয়াক্তের বা আসর জোহরের নামাজ পড়ছে, অনেক জায়গায় দেখা যায়। ওই সমস্ত যুবকদেরকে, ওই সমস্ত মুরব্বী চাচা বাবাজিদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি লোক দেখানো নামাজ পড়লো সেই ব্যক্তি শিরক করলো। একটা মাসআলা, যদি স্বামী নামাজ পড়ে, যদি বাড়িতে স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ না পড়ে, তাহলে তাদের বিবাহ কেটে গেছে, তাদের বিবাহ তালাক হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দেওয়ার পর বলছেন, ইরজি, ফিরে যাও, যাও, সল্লি, তুমি নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ পড়োনি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সালাত বা মানা নামাজ। নামাজ পড়লে কি হবে, নামাজ ছেড়ে দিলে কি হবে, সে সম্পর্কেই গুটি কয়েক কথা বলে আমি বিদায় নিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত কারণগুলিতে মানুষ জান্নাতে যাবে বলেছেন, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ বলেছেন, সেই কারণটার নামই হচ্ছে সালাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কারণগুলিতে মানুষ জাহান্নাম যাবেই বলেছেন, তার মধ্যেই একটা উল্লেখযোগ্য কারণ বলেছেন, সেই কারণটার নামই হচ্ছে সালাত। সালাত এমনই একটা ইবাদত, নামাজ এমনই একটা ইবাদত, যেই ইবাদতের উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। নামাজ এমনই একটা ইবাদত, যেই ইবাদতের উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত, নামাজ, এটা বাদ দিয়ে পৃথিবীর বুকে যত ইবাদত রয়েছে, রোজা রাখা, দান করা, সদকা করা, মা বাবার সেবা যত্ন করা, সুন্দর আখলাক, দুয়া, হজ, যাকাত, তাহাজ্জুদ, পৃথিবীর বুকে যত ইবাদত আছে সমস্ত ইবাদত নির্ভর করে এই সালাতের উপরে। যদি আপনার সালাত গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণীয় হবে, যদি আপনার নামাজ গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণীয় হবে, যদি আপনার সালাত গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, যদি সালাত বাতিল হয়ে যায় তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। একটু পরে হাদিস শুনতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সুনিশ্চিত ওই সমস্ত ব্যক্তিদের জন্য, ধ্বংস নিশ্চিত ওই সমস্ত নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে গাফলাতি করে, যারা নামাজের মধ্যে অমনোযোগী। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নামে যাবে ওই সমস্ত নামাজিরা, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে অমনোযোগী। নামাজ পড়তে আসছে ঠিক, কিন্তু নামাজে দাঁড়াচ্ছে এই দিকে ওই দিকে তাকাচ্ছে, ধ্যানটা এই দিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে, নামাজের দিকে আনে না। ওই সমস্ত নামাজিরাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়াইল নামক জাহান্নামে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি লোক দেখানো নামাজ পড়লো, যেই ব্যক্তি লোক দেখানো সালাত আদায় করলো, ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি শিরক করলো। অপর এক জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা কাব্বারা ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি সম্মানের জন্য সালাত আদায় করলো, যেই ব্যক্তি সম্মানের জন্য সালাত আদায় করলো, ফাকাদ আশরাকা, সেই ব্যক্তিও শিরক করলো। জি, যদি আমি আপনি এই দুনিয়ার বুকে মানুষকে দেখানোর জন্য 5 ওয়াক্তের সালাত আদায় করে থাকি, তাহলে আমি আপনি শিরক করলাম, আর শিরক করার কারণে আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে যেতে হবে। বর্তমান সমাজে যুবকদেরকে দেখা যায় বিয়ে করতে যাচ্ছে, জীবনে কোনোদিন 5 ওয়াক্তের সালাত আদায় করেনি,
মসজিদে বসতে দিয়েছে লোক দেখানোর জন্য 5 ওয়াক্তের বা আসর জোহরের নামাজ পড়ছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে। ওই সমস্ত যুবকদেরকে, ওই সমস্ত মুরব্বী চাচা বাবাজিদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি লোক দেখানো নামাজ পড়লো সেই ব্যক্তি শিরক করলো, যেই ব্যক্তি সম্মানের জন্য সালাত আদায় করলো সেই ব্যক্তি শিরক করলো। আপনি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করছেন মানে? জি, আপনাকে সালাত আদায় করতে হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। আপনাকে নামাজ পড়তে হবে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য। আপনাকে সালাত আদায় করতে হবে জান্নাত লাভ করার জন্য। যদি আমি আপনি এই কারণগুলি বাদ দিয়ে মানুষকে দেখানোর জন্য, বিহাইকে দেখানোর জন্য, শ্বশুরকে দেখানোর জন্য সালাত আদায় করে থাকি, তাহলে আমাকে আপনাকেই কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী ঘোষণা করবে। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। জি, হাদিস শুনুন একটা। হাদিসে নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। একটু পরে একজন সাহাবী এলেন, মসজিদে ঢুকলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন যে মসজিদে বসে রয়েছে। সেই সাহাবীটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দেওয়ার পর বলছেন, ইরজি, ফিরে যাও, যাও, সল্লি, তুমি নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ পড়োনি। আবার লোকটি মসজিদে গেলেন, আবার নামাজ পড়লেন 2 রাকাত। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সালাম দিলেন। সালামের উত্তর দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, ইরজি, যাও, ফিরে যাও, ফিরে যাও, সল্লি, তুমি নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ পড়োনি। অথচ লোকটি 2 বারই নামাজ পড়েছে। আবার লোকটি গেলেন, যাওয়ার পর আবার লোকটি সালাত আদায় করলেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দেওয়ার পর বলছেন, ইরজি, যাও, ফিরে যাও, সল্লি, তুমি নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ পড়োনি। আচ্ছা বলুন তো, ওই ব্যক্তি কি নামাজ পড়েছে না পড়েনি? পড়েছে না পড়েনি? অবশ্যই পড়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে 3 বার বললেন, ইরজি, তুমি নামাজ পড়ো, ফিরে যাও, সল্লি, তুমি নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ পড়োনি। লোকটি 3 বার সালাত আদায় করার পরও যখন এ কথা শুনতে পেলেন, শেষের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাযী বাসাকা বিল হক, ওই সত্তার কসম যেই সত্তা আপনাকে হকের সাথে প্রেরণ করেছে, ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম যেই আল্লাহ আপনাকে সত্যের সাথে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এর চাইতে ভালো করে আমি নামাজ পড়তে পারবো না, এর চাইতে আমি ভালো করে নামাজ পড়তে পারবো না, আপনি আমাকে শিক্ষা দেন। ওই ব্যক্তি 3 বার সালাত আদায় করলেন, অথচ 3 বারই একই কথা বললেন যে তুমি নামাজ পড়ো, নামাজ পড়োনি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিক্ষা দিলেন। বলার উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়ার বুকে যদি আমি আপনি 5 ওয়াক্তের সালাত আদায় করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, তবে আমার আপনার সালাত গ্রহণযোগ্য হবে। আর যদি আমি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় না করি, তাহলে আমার আপনার সালাত গ্রহণযোগ্য হবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবী, বিখ্যাত সাহাবী, একজন ব্যক্তিকে দেখলেন যে নামাজ পড়লেন। ওই ব্যক্তিকে ডেকে বলছে যে তুমি কতদিন পর্যন্ত নামাজ পড়ছো, কতদিন থেকে নামাজ পড়ছো? তখন ওই ব্যক্তি বলছে, আমি 40 বছর থেকে নামাজ পড়ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 40 বছর থেকে ওই ব্যক্তি নামাজ পড়ছে এইভাবেই, যেইভাবে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছিলেন। এক পর্যায়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি 40 বছর থেকে সালাত আদায় করনি, তুমি 40 বছর পর্যন্ত নামাজ পড়নি। জি। আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যদি তুমি এইভাবে নামাজ পড়েই যাও কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যদি তুমি এইভাবে নামাজ পড়েই যাও, তো তুমি 1 ওয়াক্তের নামাজ তো পড়োনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতরাতেও মৃত্যুবরণ করবে না। জি, এই 2-3টা হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যদি আমি আপনি নামাজ পড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, যেই পদ্ধতিতে শিক্ষা দিয়ে গিয়েছেন নামাজ, ওই পদ্ধতিতেই যদি আমি আপনি সালাত আদায় করি, তবেই আমার আপনার সালাত গ্রহণযোগ্য হবে। আর যদি আমি আপনি সেই পদ্ধতিতে সালাত আদায় না করে, তাহলে আমার আপনার সালাত গ্রহণযোগ্য হবে না। এবার চিন্তা করুন,
এবার আপনি চিন্তা করুন, সে আপনার বয়স যখন 20 বছর ছিল, আপনার বাবার হাত ধরে আপনার মা সাজিয়ে দিয়েছে, আপনি নামাজ পড়তে এসেছেন, তখন থেকে নিয়ে আজকে আপনার বয়স 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, নামাজ পড়েই যাচ্ছেন। যদি আপনার সালাতটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয়, তাহলে আপনার কি হবে? জি, আপনি তো একবার আমাকে এসে জিজ্ঞাসা করলেন না যে মুলবি সাহেব, আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত যে কটা দোয়া লাগে, যে কটা সূরা লাগে, আমার হচ্ছে কিনা দেখেন। একবারে একজন বলেন যে আমি বলেছি মুলবি সাহেবকে? কেউ বলেননি। যদি এখন আপনাদেরকে আমি ধরতে লাগি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, বেশিরভাগ মানুষ বেনামাজি প্রমাণ হবেন। বলেন আপনি একবার, দেন আমার চ্যালেঞ্জটা গ্রহণ করেন একবার। কি দেখাতে চাচ্ছেন আপনি? আপনি 40 বছর 50 বছর ধরে নামাজ পড়ছেন, ওই নামাজ যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে আপনি কিয়ামতের দিন কি পাবেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাবি হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের সর্বপ্রথম সালাত সম্পর্কে হিসাব নেবেন। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের হিসাব শুরু করবেন সালাত দিয়ে। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি, যদি কোনো মানুষের সালাত গ্রহণযোগ্য হয়, তাহলে সমস্ত আমল গ্রহণীয় হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি সালাত বাতিল হয়ে যায়, তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। ওই দান কিয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে না। রমজান মাসের সিয়াম পালন করার নেকি কোনো কাজে লাগবে না। মুহররমের সিয়াম পালন করার নেকি কোনো কাজে লাগবে না। মা বাবার সেবা যত্ন করার নেকি কোনো কাজে লাগবে না। 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে হজ করে আসছেন, ওই হজ করার নেকি কোনো কাজে লাগবে না। 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে উমরা করে আসছেন, ওই উমরার নেকি কোনো কাজে লাগবে না, যদি কিয়ামতের ময়দানে সালাত বাতিল হয়ে যায়। অথচ আপনি সালাত আদায় করেন না পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জি, যারা এই দুনিয়ার মুখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করবে না, তাদের যদি এই হুকুম হয় বা এই শরীয়ত হয়, তাহলে যেই সমস্ত যুবক ভাইরা নামাজ পড়েন না, তাদের কি অবস্থা হবে কিয়ামতের ময়দানে? জি, এই গ্রামের কথা আমি আপনাকে বলছি না, এই মসজিদের আয়তে 100-র ওপরে বাড়ি আছে। প্রতিটা বাড়িতে যদি একটা করে যুবক থাকে, একটা করে নামাজি মানুষ থাকে, তাহলে মসজিদটা দেখে অনেক সুন্দর লাগবে। আচ্ছা বলুন তো, আজকে ফজরের সময় কি সবাই মরে গিয়েছিল না? মহিলাদের যেটা হেজ হয়, ওই হেজটা সকলেই আমার ভাই চাচাদের হয়েছিল, যে নামাজ পড়তে আসেননি আপনি। আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, আপনার নাম মুসলিম, আপনার পরিচয় মুসলিম, আপনার পরিবার মুসলিম, অথচ আপনি নামাজ পড়েন না কেন? জি, এই দুনিয়ার বুকে যত আমল করছেন আপনি, দান করা, ভালো চরিত্র দেখানো, যদি আপনি নামাজ না পড়েন, তাহলে ওই চরিত্র দিয়ে কোনো কাম হবে না কিয়ামতের ময়দানে। এই দুনিয়ার বুকে আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, আপনি 5 ওয়াক্তের সালাত আদায় করবেন। জি, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন 10টি বিষয়ে ওসিয়ত করেছিলেন। 10টি ওসিয়ত করেছিলেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে হে মুআজ, তুমি আমার উম্মতদেরকে বলে দিও, হে মুআজ, তুমি আমার উম্মতদেরকে বলে দিও। 3য় নম্বর ওসিয়তটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হে মুআজ, তুমি আমার উম্মতদেরকে বলে দিও, তারা যেন ইচ্ছাকৃত ফরজ সালাত তর্ক না করে দেয়, তারা যেন ইচ্ছাকৃত ফরজ সালাত ছেড়ে না দেয়, তারা যেন ইচ্ছাকৃত ফরজ সালাত তর্ক না করে দেয়, ছেড়ে না দেয়। যদি আমার উম্মত ইচ্ছাকৃত ফরজ সালাত তর্ক করে দেয়, ছেড়ে দেয়, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, সেই ব্যক্তির উপর থেকে আল্লাহর জিম্মেদারি উঠে যায়। অর্থাৎ আল্লাহর সাথে বান্দার যে ভালোবাসাটা রয়েছে আর বান্দার সাথে আল্লাহর যে মহাব্বতটা রয়েছে, সেই সম্পর্কটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় 1 ওয়াক্তের ফরজ সালাত ইচ্ছাকৃত ছেড়ে দেওয়ার কারণে। একটা বানাওয়াট কথা আপনাকে বলি না,
আমার জীবনে কোনোদিন মনে পড়ে না যে আমি বেফালতু কথা কোনোদিন এই জায়গায় বলেছি, অথচ আমি 2022-23 থেকে জুম্মা পড়াচ্ছি, কোরআন এবং হাদিস থেকে কথা বলছি। প্রথম যেই দিন জুম্মা পড়ায় ওখানে এক ব্যক্তি বসেছিল, তো আমাকে বা বলছিল উনি যে এগুলো কেসা কাহিনী বললে ওয়াল্লাহি আল্লাহর কসম কোরআন এবং হাদিস ছাড়া কোনো কথা আমি বলি না। জি, যদি আপনি মানেন তাহলে আপনার লাভ, যদি আপনি বুড়া আঙুল দেখিয়ে দেন তাহলে আমার কিচ্ছু করার নাই। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবেন, জি সূরা মুদ্দাসসিরে এসেছে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা আপোষের মধ্যেই গল্প গুজব করবে আনিল মুজরিমিন, জাহান্নামীদের সম্পর্কে। মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, ওই ব্যক্তিটা আমার ভাই ছিল পৃথিবীর বুকে, ওই ব্যক্তি আমার আত্মীয় ছিল পৃথিবীর বুকে, ওই ব্যক্তি আমার চাচা ছিল পৃথিবীর বুকে, আজকে আমি জান্নাতের ভিতরে চলে এলাম, ওই ব্যক্তি জাহান্নামের ভিতরে গেল কেন? তখন জান্নাতীরা বলবে, রে ভাই তুমি আজকে জাহান্নামের ভিতরে গেলে কেন? তখন সাকার নামক জাহান্নামবাসীরা 4টি কারণ বলবে। নাম্বার 1, কলু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর বুকে মুসাল্লি ছিলাম না, আমরা পৃথিবীর বুকে নামাজ পড়তাম না। জি, প্রথম নম্বর বাক্য, সাকার নামক জাহান্নামবাসীরা বলবে যে আমরা পৃথিবীর বুকে নামাজ পড়তাম না, আমরা পৃথিবীর বুকে নামাজ আদায় করতাম না। আরেকটা হাদিস রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলো তো, তোমাদের বাড়ির পাশে একটা নহর রয়েছে, একটা নদী রয়েছে, ওই নহরে, ওই নদীতে, ওই পুকুরে যদি কোনো মানুষ একদিনে 5 বার গোসল করে, তার গায়ে কি কোনো রকম ময়লা থাকতে পারে? আচ্ছা বলুন তো, আপনি বলুন যে এই নদীতে যদি কোনো মানুষ একদিনে 5 বার গোসল করে, ধুয়ে ভালোভাবে কচলে, ওই ব্যক্তির গায়ে কি কোনো রকম ময়লা থাকবে? থাকবে কি? কোনো রকমের ময়লা থাকতে পারে না। দিনে 5 বার, আরে একবার তো গোসল করছি তাতেই তো ময়লা থাকে না, তো যদি কোনো মানুষ দিনে 5 বার গোসল করে তার গায়ে কিভাবে ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরামগণ বলেন, জি না, তার গায়ে কোনো রকম ময়লা থাকতে পারে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রূপ উদাহরণ, যদি কোনো মানুষ দিনে 5 ওয়াক্তের সালাত আদায় করে, সেই ব্যক্তির গায়েও কোনো রকমের ময়লা থাকতে পারে না, সেই ব্যক্তির পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আপনি ফজরের নামাজ পড়ছি, তারপরে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, আবার জোহরে নামাজ পড়তে আসছি, এই মিডিল টাইমে যেইগুলো হাতের, পায়ের, চোখের দ্বারায় ছোট ছোট সাগিরা গুনাহ হচ্ছে, উজু করার সাথে সাথে আমার আপনার ওই সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাচ্ছে। আবার আপনি জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যেই সমস্ত সাগিরা গুনাহগুলো করছি, ছোট ছোট গুনাহগুলি করছি, উজু করার সাথে সাথে আবার ওই সমস্ত ছোট ছোট গুনাহগুলি আমাদের মাফ হয়ে যাচ্ছে। জি, যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে 5 ওয়াক্তের সালাত আদায় করি, যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে 5 ওয়াক্তের নামাজ পড়ি, তাহলে আমার আপনার অন্তর থেকে সমস্ত গুনাহগুলি মিটে যাবে, মুছে যাবে। এ কথা আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমের মধ্যে বলছেন। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ, অসৎ কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে। জি, এই দুনিয়ার বুকে আমার আপনার অপরাধ হতে পারে, অপরাধ হওয়াটা স্বাভাবিক। এবার আপনি চিন্তা করতে পারেন যে আমি নামাজ পড়ছি, গুল মারছি, আমি নামাজ পড়ছি, জিনা করে বেড়াচ্ছি, আমি নামাজ পড়ছি, চুরি করছি, আমি নামাজ পড়ছি, মদ খাচ্ছি, আমি যদি নামাজ পড়ি তাহলে আমার নেকি হবে না, আমার কোনো লাভ হবে না। জি না, জি, হাদিসে এসেছে যদি কোনো মানুষ একবার মদ খায়, সেই ব্যক্তির 40 দিন সালাত কবুল হবে না, 40 দিন নামাজ লাগবে না। তাহলে আপনি কি মদ পান করে নিয়ে 40 দিন নামাজ পড়বেন না? জি না, এক তো আপনি মদ পান করেছেন, মদ পান করার গুনাহ আলাদা, নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ আলাদা। এক তো আপনি জিনা করেছেন, জিনা করার গুনাহ আলাদা, নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ আলাদা, সমস্ত গুনাহ আলাদা আলাদা। নামাজ পড়ার পর, জিনা করার পর যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনার 2টি গুনাহ হলো, মদ পান করার পর যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনার 2টি গুনাহ হলো। জি, অনুরোধ করব আপনাদেরকে, এই দুনিয়ার বুকে যতদিন আপনি এই দুনিয়ার বুকে বেঁচে আছেন, ছোট ছোট পাপ হতে পারে আপনার দ্বারাই, ছোট ছোট গুনাহ আপনার দ্বারাই হতে পারে,
অন্তত দিনে 5 ওয়াক্তের সালাত আদায় করুন, 5 ওয়াক্তের নামাজ পড়ুন। এবার নামাজ সম্পর্কে ফিকহ আলেমগণ, বড় বড় যোগ্য আলেমগণ কি বলেছে 2-4টা মাসআলা বলে দিয়ে আমি বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। যেহেতু টাইম হয়ে গেল, 1 মিনিট আছে। যদি কোনো মানুষ ইচ্ছাকৃত ফরজ সালাত তার্ক করে দেয়, ছেড়ে দেয়, যদি কোনো মানুষ ইচ্ছাকৃত ফরজ সালাত না পড়ে, ওই ব্যক্তির জবাইকৃত মাংস খাওয়া চলবে না। যদি কোনো মানুষ বেনামাজি গরু জবাই করে, যদি কোনো বেনামাজি মানুষ খাসি জবাই করে, ছাগল জবাই করে, মরগ জবাই করে, পোলট্রি মুরগি জবাই করে, ওই ব্যক্তির জবাইকৃত মাংস খাওয়া চলবে না। মাংস খাওয়ার আগে সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। বাজার মাংস কিনতে যাচ্ছেন, ছাগলের মাংস কিনতে যাচ্ছেন, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে ভাই নামাজ পড়ো। যদি নামাজ পড়ে আর যদি ওই জবাই করে তাহলে তার মাংস খাবেন, যদি সালাত আদায় না করে তাহলে তার জবাইকৃত মাংস খাওয়া যাবে না। যদি কোনো মানুষ নামাজ ছেড়ে দেয়, তার্ক করে দেয়, নামাজ না পড়ে, সেই ব্যক্তি বিয়ের অভিভাবক হতে পারবে না, গার্জেন হতে পারবে না। আপনার বেটির আপনি বিয়ে দিবেন আর আপনি নামাজ পড়েন না, আপনি গার্জেন হতে পারবেন না। তাহলে কে গার্জেন হবে? দেখতে হবে তার ভাই নামাজ পড়ে কিনা, তার চাচা নামাজ পড়ে কিনা, তার দাদা নামাজ পড়ে কিনা। বেনামাজি বিয়ের অভিভাবক হতে পারবে না, গার্জেন হতে পারবে না। আর একটা মাসআলা, যদি স্বামী নামাজ পড়ে, যদি বাড়িতে স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ না পড়ে, তাহলে তাদের বিবাহ কেটে গেছে, তাদের বিবাহ তালাক হয়ে গেছে। গাজী সাহেব লাগে না, কাজী লাগে না, কোর্ট কাচারি কিছুই লাগে না। বাড়িতে স্বামী নামাজ পড়ছে, স্ত্রী সালাত আদায় করে না, তাদের বিবাহ কেটে গেছে। জি, নামাজের ব্যাপারটা এত জটিল, নামাজের বিষয়টা এত জটিল, যদি আপনাকে আরও বলি তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি টাইমের পর বক্তব্য রাখি না, টাইম হয়ে গেল। শেষের বেলায় আপনাকে একটাই কথা বলবো, যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে বেঁচে আছেন 5 ওয়াক্তের সালাত আদায় করুন, বলুন ইনশাআল্লাহ। এই আল্লাহ, তুমি আমাদেরকে তোমার রসুল যেই পদ্ধতিতে নামাজ শিক্ষা দিয়ে গিয়েছেন, সেই পদ্ধতিতে আমাদেরকে 5 ওয়াক্তের সালাত আদায় করার তৌফিক দান করো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।